গল্পটি শুরু হয় দুইজন লোন শার্কের লোককে দেখিয়ে। লোন শার্ক মানে হলো যারা ঋণের টাকা আদায় করে। তারা আজকে একজনের বাড়িতে এসেছে টাকা আদায় করতে। দরজা খুলে বের হয় হেসুক নামের এক বৃদ্ধ মহিলা। লোক দুটো কিওয়ান নামের একজনের খোঁজ করছিল। তখন হেসুক নিজেকে কিওয়ানের মা বলে পরিচয় দেয়। ওরা জানায় কিওয়ান তাদের অনেক টাকা ধার নিয়েছে। এবার হেসুক বলে তার ছেলের কাছে কোনো টাকা নেই, তবে চাইলে তাকে নিয়ে যেতে পারে। এই কথা শুনে দুটো লোক এতটাই ভয় পেয়ে যায় যে তারা দৌড়ে পালিয়ে যায়। তখন জানা যায় হেসুক আসলে কিওয়ানের মা না, বরং সে নিজেই ভয়ঙ্কর লোন শার্ক। কিওয়ানের কাছ থেকে টাকা আদায় করতে এখানে এসেছিল। তার সাথে সব সময় থাকে ইয়ামগি নামের এক মেয়ে, যাকে সে নিজের মেয়ের মতো করে বড় করেছে। কিছুক্ষণ পর কিওয়ান তাদের টাকা দিয়ে দেয়, কিন্তু টাকা পেয়েও হেসুকের রাগ কমে না। সে ওকে শিক্ষা দেওয়ার জন্য মারতে এগিয়ে যায়। এরপর দেখা যায় বাড়িতে ফিরে সে কিমচি বানাতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন বাজারে যাওয়ার সময় এক লোক ভুল করে তার উপর পানি ফেলে দেয়, কিন্তু হেসুক মুহূর্তের মাঝেই তার ছাতা দিয়ে কি একটা টেকনিক করে সেটা রুখে দেয়। এরপর সে আরেক মহিলার বাড়িতে যায়, কারণ সেই মহিলাও তার কাছে অনেক টাকা ধার নিয়েছিল। মহিলা নানা অজুহাত দিলেও হেসুকের শুধু টাকা দরকার। টাকা আদায় শেষ করে বাড়ি ফিরতেই দেখা যায় তার স্বামী নকজুন অপেক্ষা করছে। নকজুন বহু বছর ধরে প্যারালাইজড অবস্থায় আছে, তবুও হেসুক প্রতিদিন নিজের হাতে তার যত্ন নেয়। খাবার খেতে সময় নকজুন জানায় সে খাবারের জন্য অপেক্ষা করছিল না, সে অপেক্ষা করছিল হেসুকের জন্য। বয়স তাদের অনেক হলেও ভালোবাসাটা আগের মতোই রয়ে গেছে। কিছুক্ষণ পর নকজুন বলে সে আর বোঝা হয়ে বাঁচতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। এই কথা শুনে হেসুক ভীষণ রেগে যায়। এদিকে টাকা আদায় করতে গিয়ে ইয়ামগি জানতে পারে একজন বৃদ্ধ মারা গেছে। তার বাড়িতে তখন ফিনারেল চলছে। হেসুক সেখানে গিয়েও নিজের পাওনা টাকা আদায় করতে শুরু করে। সবাই দেখে অবাক হয়ে যায়। তখন হেসুক জানায় তার জীবনও খুব সহজ ছিল না। স্বামীর দুর্ঘটনার পর মাত্র 30 বছর বয়সে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে সে এই ব্যবসা শুরু করেছিল। অনেক কষ্ট করেই আজকের জায়গায় এসেছে। শেষ পর্যন্ত মহিলা তাকে টাকা দিয়ে দেয়, তবে যাওয়ার আগে অভিশাপ দেয়, একদিন তুমি নিশ্চয়ই হেলে যাবে। হেল মানে হলো জাহান্নাম। ফিরে আসার পথে হেসুক ইয়াঙ্গিকে একটি প্রশ্ন করে। সে জানতে চায় সত্যি কি হেভেন আর হেল বলে কিছু আছে। এরপর জানায় সে নিশ্চিত একদিন হেলে যাবে, কিন্তু ইয়াঙ্গি সেটা মানতে চায় না। তার মতে হেসুক খারাপ মানুষ নয়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় ইয়াঙ্গির অতীত। একসময় ইয়াঙ্গির বাবা হেসুকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। সেই সময় একটা চুক্তিও হয়েছিল, যদি টাকা শোধ করতে না পারে তাহলে মেয়েকে নিয়ে যাওয়া হবে। ইয়াঙ্গির বাবা প্রায়ই তার মেয়েকে মারধর করত। শেষ পর্যন্ত হেসুকি তাকে সেই নরক থেকে উদ্ধার করে। সেই থেকে ইয়াঙ্গি হেসুকের সাথে থাকে। রাতে হেসুক নকজুনের পাশে শুয়ে ঘুমায়। পরদিন সকালে ইয়াঙ্গি মজা করে বলে, তোমরা একসাথে ছিলে? হেসুক হাসতে হাসতে বলে, আমরা এখনো স্বামী স্ত্রী। এর কিছুদিন পর এক মহিলা তাদের ব্যবসায় যোগ দিতে চায়, কিন্তু হেসুক সরাসরি তাকে মানা করে দেয়। এরপর সে নকজুনের জন্য কিছু ফুল কিনে আনে। ফুলগুলো দেখে নকজুনের মুখে হাসি ফুটে ওঠে। সে বলে, তুমি 20 বছরেও সুন্দর ছিলে, 40 বছরেও সুন্দর ছিলে, কিন্তু তুমি সবচেয়ে সুন্দর 80 বছর বয়সে। এই কথাগুলো শুনে হেসুক চুপ করে থাকে। পরে চার্চে গিয়ে সে প্রার্থনা করে যেন নকজুন মারা গেলে হেভেনে যেতে পারে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন গ্রিন রিপার নকজুনকে নিতে এসেছিল, তাই সেদিন সমলির মৃত্যু হয়ে যায়। সেদিন সে অনেক দুঃখ পেয়েছিল। তখন তারা দুইজন মিলে সমলিকে কবর দিয়েছিল। কিন্তু বর্তমানে হেসুক বাড়ি ফিরে লক্ষ্য করে নকজুন আর কোনো সাড়া দিচ্ছে না। সে নকজুনকে ডাকতে থাকে, কিন্তু এবার আর কোনো উত্তর আসে না, কারণ নকজুন মারা গেছে। তখন ইয়াঙ্গি এসে হেসুককে সামলায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন ওষুধ খেতে ভুলে যায় হেসুক। অন্যদিকে টাকা আদায় করতে গিয়ে ইয়াঙ্গি পরিচয় হয় এক দোকানদার ছেলের সাথে। ধীরে ধীরে ছেলেটাকে ভালো লেগে যায়। এটা বুঝতে পেরে হেসুক নিজেই তাকে সুন্দর করে সাজিয়ে ডেটে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ইয়াঙ্গি ছেলেটার দোকান ভাঙচুর করছে, কারণ সে হেসুককে ছেড়ে কোথাও যেতে চায় না। হেসুক তাকে বোঝানোর চেষ্টা করে যে যে কোনো সময় সে মারা যেতে পারে, তাই ইয়াঙ্গির ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা করে। কিন্তু ইয়াঙ্গি জানিয়ে দেয় সে হেসুকের পাশেই থাকবে। এরপর হেসুক ইয়াঙ্গিকে তার বিখ্যাত ছাতার ট্রিক শিখিয়ে দেয়, আর এর ঠিক 1 বছর পর মারা যায় হেসুক। তার ফিউনারিলে উপস্থিত ছিল মাত্র একজন মানুষ, সে হলো ইয়াঙ্গি। ঠিক তখনই সেখানে হাজির হয় এক রহস্যময় লোক। সে ছিল একজন গ্রিম রিপার। সে হেসুকের আত্মাকে নিয়ে যেতে এসেছে। হেসুক তাকে প্রথমে নকজুনের কথা জিজ্ঞেস করে। তখন গ্রিন রিপার জানায় নকজুনকে নিতে সেই এসেছিল। আর মৃত্যুর আগে নকজুন শুধু একটা কথাই বলেছিল, সে হেসুকের জন্য অপেক্ষা করবে। এরপর রিপার হেসুককে জিজ্ঞেস করে পরকালে যাওয়ার জন্য সে কোন ট্রান্সপোর্ট ব্যবহার করতে চায়।
বাস, মেট্রো, ট্রেন নাকি প্লেন। হেসুক মেট্রো বেছে নেয়। মেট্রোতে চড়ার পর সে দেখতে পায় যারা হেলে যাওয়ার যোগ্য তারা মাঝপথেই অদৃশ্য হয়ে যাচ্ছে আর বাকিরা হেভেনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল সেও মেট্রো থেকে অদৃশ্য হয়ে যেয়ে হেলে চলে যাবে, কিন্তু সে অবশেষে পৌঁছে যায় হেভেনের চেক পয়েন্টে। সেখানে সবার জিনিসপত্র জমা দিতে হয়। একজন ফায়ার ফাইটার তার মাস্ক জমা দিতে অস্বীকার করে, কারণ সে এক মেয়েকে বাঁচাতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পর সেই মেয়েটিও হেভেনে আসে আর তাকে ক্ষমা করে দেয়। এরপর হেসুকের পালা আসে। এক তরুণী তাকে প্রশ্ন করে প্রথম প্রশ্ন, সে কার সাথে থাকতে চায়। এক মুহূর্ত দেরি না করে হেসুক নকজুনের নাম বলে। তখন মেয়েটি জানায় নকজুন হেভেনে আসার সময় হেসুকের নামই বেছে নিয়েছিল। এরপর আসে তৃতীয় প্রশ্ন, সে কোন বয়সে নকজুনের সাথে দেখা করতে চায়। প্রথমে হেসুক 25 বছর বেছে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সিদ্ধান্ত বদলে ফেলে। সে 80 বছর বয়সটা বেছে নেয়, কারণ নকজুন বলেছিল এই বয়সে তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এবার তাকে জানানো হয় নকজুনের কাছে যাওয়ার জন্য দুটি রাস্তা আছে, একটি নিরাপদ আর একটি অনেক দ্রুত, কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ। হেসুক কোনো দ্বিধা না করে দ্রুত পথটাই বেছে নেয়। কয়েক মুহূর্তের মধ্যেই সে পৌঁছে যায় এক বাড়ির সামনে। এটাই নকজুনের বাড়ি। অপেক্ষায় বুক ধড়ধড় করতে থাকে তার। অবশেষে দরজাটা খুলে যায়, কিন্তু দরজার ওপাশে দাঁড়িয়েছিল এক তরুণ ছেলে। তাকে দেখে হেসুক পুরোপুরি হতবাক হয়ে যায়, আর ছেলেটাও সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সে কে। তারপর মুচকি হেসে একটা শুধু নাম ধরে ডাকে, হেসুক। তারপর আমরা নকজুনকে দেখি যে হেসুকের সাথে কথা বলছে। সে জিজ্ঞেস করে, তুমি এমন কেন হলে? এটা কিভাবে হলো? তুমি যখন এখানে এসেছিলে তখন কি অসুস্থ ছিলে, নাকি কোনো ভুল হয়েছিল? কিন্তু হেসুক তাকে জানিয়ে দেয় এটা তার নিজের সিদ্ধান্ত ছিল, আর এই বিষয়ে সে যেন তার সাথে কোনো কথা না বলে। নকজুনও আর জোর করে না, বরং সে বলে হেসুককে একটা জিনিস দেখাতে চায়। এরপর ওকে বাইরে নিয়ে যায় আর হঠাৎ করে দৌড়াতে শুরু করে। হেসুক অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই দৃশ্যটা তাকে অতীতের কথা মনে করিয়ে দেয়। এক সময় সে নকজুনকে জিজ্ঞেস করছিল, তুমি যদি সুস্থ হও তুমি সর্বপ্রথম কি করবে? তখন নকজুন তাকে বলেছিল সে সর্বপ্রথম দৌড়াতে চায়। আজ হেভেনে এসে সে ঠিক এটাই করছে। দৌড় শেষ করে নকজুন আবার হেসুকের কাছে ফিরে আসে আর জিজ্ঞেস করে সে কেমন দৌড়েছে। হেসুক মুচকি হেসে বলে ভালো। এরপর হেসুককে পিগি ব্যাংক রাইড দেওয়ার কথা বলে, কিন্তু হেসুক রাজি হয় না। তবুও নকজুন জেদ ধরে আর শেষ পর্যন্ত তাকে পিঠে তুলে নেয়। এরপর নিজের বাড়িটা দেখাতে নিয়ে যায়, সাথে বেডরুমও দেখায়। পুরোনো দিনের কথা মনে করে সে বলতে থাকে হানিমুনে তারা কত মজা করেছিল, কিভাবে সে হেসুককে কুলে তুলে নিত। এরপর আবারও সে তাকে কুলে তোলার চেষ্টা করে, কিন্তু হেসুক তাকে থামিয়ে দেয়। সে শুধু একটা বিশ্রাম নিতে চায়। নকজুন তখন আবার তার বয়সের ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করে আর জানতে চায় সে এমন সিদ্ধান্ত কেন নিয়েছে। হেসুক বলে সব দোষ নকজুনের, কারণ একদিন সে বলেছিল 80 বছর বয়সেও হেসুকই সবচেয়ে সুন্দর। নকজুন বলে সে এখনো সেই কথাতেই বিশ্বাস করে। হেসুক 15 বছরের হোক, 40 বছরের হোক, অথবা 80 বছরের হোক, তার কাছে কোনো পার্থক্য নেই, কিন্তু হেসুকের কাছে সেটা অনেক বড় ব্যাপার। এরপর সে নকজুনকে চলে যেতে বলে। পরের দিন রাত 12টার দিকে হেসুক বাইরে বের হয়। নকজুনও সাথে যেতে চাইছিল, কিন্তু হেসুক একাই বেরিয়ে যায়। বাইরে একটা পার্কে এসে বসে আশেপাশের মানুষদের দেখতে থাকে। এখানে সবাই তরুণ, শুধু সে একাই বৃদ্ধ। ঠিক তখনই সে একটা মেয়েকে দেখতে পায়। সে বারবার তার দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে মেয়েটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। হেসুক নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করতে শুরু করে। সে ভাবে তারও তরুণ বয়স বেছে নেওয়া উচিত ছিল। রাতে বিছানায় শুয়ে সে নকজুনের কথা ভাবছিল, কিভাবে সে দৌড়াচ্ছিল। এরপর নিজেকেই বোঝায় যতক্ষণ নকজুন খুশি আছে ততক্ষণ সেও খুশি। পরদিন সকালে নকজুন পুরো প্রস্তুত হয়ে হেসুকের কাছে আসে। হেসুক জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন নকজুন জানায় হেভেনে তার একটা চাকরি আছে। হেসুক অবাক হয়ে যায়। এরপর নকজুন তাকে নিজের সাথে নিয়ে যায়। বের হওয়ার আগে হেসুককে টাই বেঁধে দিতে বলে। হেসুক ঠিক সেটাই করে। টাই বাঁধার সময় নকজুন পুরোনো দিনের কথা মনে করে, কিভাবে হেসুক তার টাই বেঁধে দিত আর মজা করে তাকে ধাক্কাও দিত। কিছুক্ষণ পর তারা হেভেন সাপোর্ট সেন্টারে পৌঁছায়। ভিতরে ঢুকে হেসুক একজন লোককে দেখে যে এসকেলেটরে চড়ে নিচে নামছিল। হেসুকের মনে হয় ইনি হয়তো ঈশ্বর। সে সাহায্য চাইতে এগিয়ে যায়, কারণ সে আবার তরুণ হতে চায়, কিন্তু লোকটা জানিয়ে দেয় সে ঈশ্বর নয়, বরং এই জায়গার ডিরেক্টর। এরপর নকজুন হেসুককে ভিতরে নিয়ে যায়। চারপাশে অসংখ্য ক্যামেরা লাগানো ছিল। নকজুন জানায় এখান থেকে তারা হেভেনের সবার দিকে নজর রাখে।
যদিও মানুষ ভাবে তাদের কেউ দেখছে না, আসলে সবকিছু নজরদারিতে থাকে। ঠিক তখন এক ব্যক্তি পথ হারিয়ে ফেলে। সে হেসুকের দিকে এগিয়ে আসছিল, কিন্তু নাগজুন তাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। এটা দেখে হেসুক বেশ মুগ্ধ হয়। এরপর একটা সেশন শুরু হতে যাচ্ছিল। নাগজুন হেসুককে বসতে বলে আর নিজে কাজে চলে যায়। সেখানে বসে থাকতে থাকতে হেসুক একটা ছোট মেয়ের সাথে আলাপ করে। প্রথমে সে মনে করেছিল এটা একটা শিশু, কিন্তু মেয়েটার সাথে কথা বলতেই জানা যায় সে আসলে একটা বৃদ্ধ মহিলা। তার পাশে বসা আরেকজন পুরো ঘটনাটা ব্যাখ্যা করে। জানা যায় মৃত্যুর আগে সে নিজের শাশুড়িকে বলেছিল পরের জন্মে যেন তাদের সম্পর্ক উল্টো হয়ে যায়, শাশুড়ি যেন তার মেয়ে হয়ে জন্মায় আর সে যেন তার যত্ন নিতে পারে। তাই হেভেনে এসে সে ঠিক এটাই করেছে, একটা ছোট শিশুর রূপ নিয়েছে। কিছুক্ষণ পর ডিরেক্টর মঞ্চে উঠে বক্তব্য দেওয়া শুরু করে। সে জানায় পৃথিবী আর হেভেন খুব একটা আলাদা না, পার্থক্য শুধু এটাই, পৃথিবীতে যা করতে পারোনি এখানে সেটা করার সুযোগ পাবে, কিন্তু তাই বলে কেউ ইচ্ছে মতো সবকিছু করতে পারবে না, কারণ এখান থেকেও হেলে যাওয়া সম্ভব। এরপর সে বিভিন্ন নিয়ম বুঝিয়ে দেয়। অন্যের সাথে খারাপ ব্যবহার করা, গালি দেওয়া, মারামারি করা অথবা অন্যকে কষ্ট দেওয়া, এসব কাজ করলে হেলে পাঠানো হতে পারে। সেশন শেষ হওয়ার পর হেসুক বাইরে বের হয়, কিন্তু আবারও সেই রহস্যময় মেয়েটাকে দেখতে পায়। কিছুক্ষণ পর মেয়েটা আবারও অদৃশ্য হয়ে যায়। হেসুক কিছুই বুঝতে পারে না। এরপর নিচে এসে নাগজুনকে দেখতে পায়, কিন্তু হঠাৎ লজ্জা পেয়ে যায়। তার মনে হচ্ছিল তারা যেন নতুন করে পরিচিত হয়েছে। তবুও নাগজুন দূর থেকেই তাকে দেখে ফেলে আর জোরে ডাক দেয়। এরপর দুজন একসাথে খেতে যায়। নাগজুন হেসুককে শেখায় এখানে খাবার অর্ডার করতে হয় না, শুধু যা খেতে মন চায় তা মনে মনে ভাবলেই তা সামনে এসে পড়ে। হেসুক চেষ্টা করতেই তার পছন্দের খাবার সামনে চলে আসে। তখন সে বুঝতে পারে এটাই সেই খাবার যেটা তারা তাদের প্রথম ডেটে খেয়েছিল। তখন নাগজুন পুরনো একটা স্মৃতি মনে করে। একদিন হেসুক কাজে বের হচ্ছিল, বের হওয়ার আগে জিজ্ঞেস করেছিল আজকে কি বৃষ্টি হবে, আমি কি ছাতা নিয়ে যাব? তখন নাগজুন জানালো আকাশের অবস্থা আজকে খুব ভালো, বৃষ্টি হবে না। কিন্তু কিছুক্ষণ পরই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। নাগজুন তখন বাইরে ছাতা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অসুস্থ থাকার কারণে কিছুই করতে পারেনি। এভাবেই বছরের পর বছর কেটে গিয়েছিল। প্রতিবার হেসুক বাইরে যাওয়ার আগে আবহাওয়ার কথা জিজ্ঞেস করত আর নাগজুন ভুল উত্তর দিত। সেই কথা মনে করে নাগজুন বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু হেসুক হাসতে হাসতে বলে ওইগুলো আমার কাছে কষ্ট ছিল না, বরং ওই অজুহাতে আমি বাইরে গিয়ে একটু খোলা বাতাস খেতাম। এই কথা শুনে নাগজুন আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই হেসুক আবার সেই রহস্যময় মেয়েটাকে দেখতে পায়। সে নাগজুনকে দেখাতে চাইলে সেখানে আর কাউকে দেখা যায় না। সেদিন রাতে হেসুক ঘুমিয়েছিল, হঠাৎ কান্নার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায় আর দেখতে পায় ইয়াঙ্গি পৃথিবীতে বসে কাঁদছে। ইয়াঙ্গি এখনো হেসুককে ভীষণ মিস করে। এই দৃশ্য দেখে হেসুকের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একদিন সে টাকা আদায় করতে ইয়াঙ্গির বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে শুধু ইয়াঙ্গিকে পেয়েছিল, তার বাবা কোথাও ছিল না। হেসুক টাকা চাইলে ইয়াঙ্গি বলেছিল সে জানে না তার বাবা কোথায়। হেসুকও ঠিক করে টাকা না পাওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। রাত হয়ে গেলে হেসুক সেখানেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙে। তখন সে দেখতে পায় ইয়াঙ্গি ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। তখন সে মেয়েটার জন্য মায়া অনুভব করে। পরদিন ইয়াঙ্গির বাবা ফিরে না। হেসুক বলে সে আবার আসবে। এরপর ইয়াঙ্গি স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখন হেসুক জিজ্ঞেস করে তার লাঞ্চ বক্স কোথায়। ইয়াঙ্গি বলে তার প্রয়োজন নেই, কিন্তু স্কুলে গিয়ে দেখা যায় হেসুক নিজেই খাবার নিয়ে হাজির হয়েছে আর নিজের হাতেই ইয়াঙ্গি খাওয়াচ্ছে। সেদিন থেকেই তাদের সম্পর্ক বদলাতে শুরু করে। পরে একদিন ইয়াঙ্গি বাড়ি ফিরে মারধরের চিহ্ন নিয়ে। হেসুক জিজ্ঞেস করে এত ব্যথা পেয়েও কাঁদছো না কেন? ইয়াঙ্গি জানায় সে কাঁদলে তার বাবা আরো বেশি মারে। এই কথা শুনে হেসুক আর চুপ থাকতে পারে না। সে একটা নতুন কন্ট্রাক্ট তৈরি করে আর ইয়াঙ্গির বাবাকে জানিয়ে দেয় সে যদি টাকা শোধ করতে না পারে তাহলে ইয়াঙ্গিকে সে নিজের কাছে নিয়ে যাবে। লোকটাও রাজি হয়ে যায়। এরপর আবার হেভেনের বর্তমান সময়ে ফিরে আসি। হেসুক এবার অন্য একটা ডিপার্টমেন্টে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে অদ্ভুত কিছু দেখতে পায়। প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে জানা যায় এটা আসলে মানুষ না, এরা আসলে কুকুর যারা মৃত্যুর পর এখানে এসেছে। কিছুক্ষণ পর তাদের পুরনো মালিকরা আসতে শুরু করে আর একে একে সবাই নিজেদের প্রিয় পোষা প্রাণীর সাথে মিলিত হয়। দৃশ্যটা ছিল ভীষণ আবেগপূর্ণ, কিন্তু সেখানে তিনজন রয়ে যায়, তাদের নিতে কেউ আসেনি। যখন তারা নিজেদের অতীতের গল্প বলতে শুরু করে জানা যায় একসময় তাদের ধরে শেল্টারে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক মানুষ এসে অন্য কুকুরদের দত্তক নিয়ে যায়, কিন্তু তাদের কেউ নেয়নি। শেষ পর্যন্ত তার
তাদের একটা ইনজেকশন দেওয়া হয় আর সেখানেই তাদের জীবন শেষ হয়ে যায়। ঠিক তখন একটা ছোট মেয়ে এসে বল ছুড়ে দেয়। তিনজন দৌড়ে বলের পেছনে যায় আর কুকুরের রূপে ফিরে আসে। মেয়েটা এরপর হেসুকের কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার নাম কি। কিছুক্ষণ পর খেলনা দিয়ে খেলতে ডাকলেও হেসুক সেখান থেকে সরে যায়। এরপর সামনে আবার সেই রহস্যময় মেয়েটাকে দেখতে পায়। মেয়েটা একটা বোতল ফেলে দেয় আর এই দৃশ্যটা দেখে হেসুকের হঠাৎ সুমলির কথা মনে পড়ে, কারণ সুমলিও ঠিক এভাবেই বোতল ফেলে দিত। হেসুক তখন মেয়েটার নাম ধরে ডাকে আর অবাক হয়ে যায়, কারণ মেয়েটা সত্যিই সমলি ছিল। সমলি অভিমান করে বলে হেসুক তাকে চিনতে এত দেরি করলো কেন। হেসুকও আবেগে ভেঙে পড়ে। সে সমলিকে ধন্যবাদ জানায়, কারণ এক সময় সমলি তার স্বামীকে বাঁচিয়েছিল। কিছুক্ষণ পর সমলি জিজ্ঞেস করে হেসুক কেন নিজের চেহারা বদলায়নি। এখানে সবাই তরুণ, শুধু সে একাই বৃদ্ধ। হেসুক তাকে কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই নাগজুন সেখানে চলে আসে আর সমলি সেখান থেকে চলে যায়। এরপর হেসুক নাগজুনকে জানায় সে আর এভাবে থাকতে পারছে না, সে তরুণ হতে চায়। তাই দুইজন সাহায্যের জন্য অফিসে যায়, কিন্তু সেখানে জানানো হয় একবার সিদ্ধান্ত নেওয়ার পর সেটা বদলানো যায় না। নাগজুন অনেক অনুরোধ করে কিন্তু কোনো লাভ হয় না। শেষে হেসুক বলে তাহলে নাগজুনকে বৃদ্ধ বানিয়ে দেওয়া হোক। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণ ভেবে কর্মচারী জানায় হয়তো এটা সম্ভব, কিন্তু নাগজুন এতে রাজি হয় না। তখন হেসুক তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি তার সাথে থাকতে চায় না। শেষ পর্যন্ত নাগজুন রাজি হতে বাধ্য হয়। পরে জানা যায় এটা আসলে সম্ভব না। তখন হেসুক আবারও হতাশ হয়ে পড়ে। তখন বাড়ি ফেরার পথে নাগজুন অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় হেসুক কত কষ্ট সহ্য করেছে, মানুষ তাকে অপমান করেছে, গায়ে পানি ছুঁড়ে মেরেছে, তবুও সে সব সহ্য করেছে। হেসুক অবাক হয়ে যায়, কারণ এসব কথা নাগজুন জানতো না। নাগজুন জানায় তাদের বাসার দারোয়ান তাকে সব বলেছে। এরপর সে স্বীকার করে সে বহুবার মরতে চেয়েছিল যাতে হেসুক মুক্তি পায়, কিন্তু সে সেটা করতে পারেনি। এই কথা শুনে দুইজনেই আবেগপ্রবণ হয়ে পড়ে। নাগজুন হেসুককে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় আর বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু সারপ্রাইজ দেখার আগেই এক অচেনা তরুণী সামনে হাজির হয়। সে নাগজুনকে দেখেই দৌড়ে আসে আর খুব পরিচিত মানুষের মতো আচরণ করতে থাকে। হেসুক কিছুই বুঝতে পারে না, সে ভাবে এটাই হয়তো সেই সারপ্রাইজ। কিন্তু নাগজুনও মেয়েটাকে চেনে না। পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে যায়। হেসুক রাগে মেয়েটার চুল টেনে ধরে আর নাগজুনকে জিজ্ঞেস করে সে আসলে কার পক্ষ নিচ্ছে। আর ঠিক এখানেই হেভেনলি এভার আফটার ড্রামাটির প্রথম 2টি পর্ব শেষ হয়। পরবর্তী 2টি পর্ব আসছে খুব শীঘ্রই, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরবর্তী পার্ট আসার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম যায়।